করে মাটিতে ছড়িয়েছিলিস। তারপর ভগবানের আশীর্বাদে আকাশ থেকে বৃষ্টি পড়ল আর মাটি ফুঁড়ে ফসল টুক করে উঁকি মারল। এতে তোর মেহনত কোথায়? ফসল কেটে বাজারে বেচায় কি আর এমন মেহনত হবে? তবে হ্যাঁ, একটা সেটেলমেন্টের রাস্তা আমি বের করতে পারি। তোর মেয়েকে শুধুমাত্র একটা রাতের জন্য আমার রাতের রানী করে দে। আমি তোকে ছাড়বো না। কি করছেন আপনি? ছেড়ে দিন ওকে। উনি আপনার টাকা দিয়ে দেবেন, ওনাকে ছেড়ে দিন। যাই বলো না কেন, ওকে দেখে না জিভে জল চলে এসেছিল। ওর এই অন্যায়ের কথা ঠাকুর সাহেবের কানে পৌঁছে গেল। এটা অন্যায় করছো ঠাকুর। তুমি ব্যবসা করলে ঠিক আর আমি ব্যবসা করলে অত্যাচার। আমি ব্যবসা সততার সঙ্গে করি আর তুই বেইমানি করিস। ও আমার কাছ থেকে টাকা নিয়েছিল, ফেরত চাওয়াটা বেইমানি বুঝি? চাষিরা নিজের রক্ত জল করে খেতে ফসল ফলায়, তারপর গিয়ে আমরা আমাদের থালায় খাবার পাই। তুই ওদের কাছে ঋণী। এই দেশের কৃষক হতে গেলে সৌভাগ্য লাগে। কি বলেছিলি? আকাশ থেকে বৃষ্টি পড়ে আর মাটিতে ফসল এমনিতেই ফলে? চল মেনে নিচ্ছি। একটা কথা শুনে রাখ, আমার তোর এর ওর গ্রামের সব চাষের জমি তোর নামে করে দেবো। শর্ত একটাই, চাষ তোকে করতে হবে, আর সেটাও একা। যে জমিতে ফসল ফলাতে পারবি সেটা তোর, আর যদি ফলাতে না পারিস তাহলে কিচ্ছু পাবি না। এই ঠাকুর, এত বড় জমি আমি একা কি করে চাষ করতে পারবো? এটা অন্যায় করছো। এই অন্যায় শব্দটা আমার শব্দকোষেই নেই। ওনার নিজের সব জমি তো গেলই, দখল করা জমিগুলোও গেল। এখন দেখুন এই ছোট্ট ক্ষেতটা পড়ে আছে ওনার। টিকে থাকার জন্য এটাই অনেক রে। আর আমি যখন আমার ফ্ল্যাশব্যাকের কথা ভাবছিলাম না, আমার একটুও কষ্ট হয়নি, বরং হাসি পেয়েছে। আর ওই কমল ঠাকুরের নাম শুনলেই আমার পায়ে জ্বালা জাগিয়ে ওঠে। আর আমি প্রতিজ্ঞা করেছি, যতদিন আমি এর প্রতিশোধ নেব, এই পোড়া পাকে আরো পোড়াতে থাকবো। বাহ, সাবাস। তোমার এই ঘৃণার আমি প্রতিশোধ নেব। আমার শয়তানি আর তোর ক্ষমতা যদি এক হয়ে যায়, তাহলে ওর নরক যন্ত্রণা কেউ আটকাতে পারবে না। এর মধ্যে ভুট্টা দানা আসার আগেই আমি ওকে